সারা দেশে তো বটেই, ঢাকা শহরেও রাতে কিংবা ভোরে শীত যে আসছে তা জানান দিচ্ছে। তবে দিনাজপুরে এই চিত্রটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। সেখানে তাপমাত্রা নেমে গেছে 16 ডিগ্রি সেলসিয়াসে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, আবহাওয়াবিদরা কি বলছেন এই যে মধ্য নভেম্বরে 16 ডিগ্রিতে তাপমাত্রা চলে গেল, আর সেই সাথে জনজীবনের প্রভাব সম্পর্কে জানাবেন। জি সুস্মিতা, আপনি যেমনটি বলছেন, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি আজকে জানিয়েছে যে আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 16.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই 24 ঘন্টার ব্যবধানে দিনাজপুরের যে তাপমাত্রা সেটি কমেছে 2 ডিগ্রি সেলসিয়াসে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরেকটা তথ্য জানিয়েছে যে গত 10 দিনের মধ্যে এই তাপমাত্রা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। এবং আবহাওয়াবিদ যে এখানে রয়েছে, এখানে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে এই পুরো নভেম্বর জুড়েই যে তাপমাত্রা যে এই যে ধীরে ধীরে কমে যে এই ক্রমান্বয়ে কমে যাবে, এটি অব্যাহত থাকবে এবং ডিসেম্বরের তীব্র শীত এই এই জেলার মধ্যে পড়বে, এটি আমাদেরকে জানানো হয়েছে। এবং ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিকে এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, এটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বলা হচ্ছে যে এই যে কুয়াশার যে প্রভাবটা, এই কুয়াশার প্রভাবটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এবং আজকের যে চিত্রটা আপনাকে আমি বলি, আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো দিনাজপুর। একেবারে সকাল 10টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি, এবং 10টার পরে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু সারাদিনে কিন্তু সূর্যের যে তাপ বিকিরণ সেটি কিন্তু ঠিক সেভাবে ছিল না। অর্থাৎ মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু বিরাজ করছিল। এবং এখনকার যে মোটামুটি 4:30টার মতো বাজে, এর মধ্যে কিন্তু দিনাজপুরে কিন্তু শীতের কুয়াশা কুয়াশা ভাব একটি পড়ে গেছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যে জানিয়েছে যে এই বিকেল থেকে কুয়াশার প্রভাবটা থাকবে সারাদিনই, সারা রাতেই কুয়াশা পড়বে, এবং সকাল থেকে যে কুয়াশার যে প্রভাবটা এটি অব্যাহত থাকবে, এটি আবহাওয়া পরিষদ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সুস্মিতা। সানি, আপনাকে ধন্যবাদ। বিপুল সরকার সানি আমাদেরকে জানাচ্ছিলেন দিনাজপুরের আবহাওয়া বিষয়ে।